বিশ্বজুড়ে ভূমিকম্পের আতঙ্ক। একদিনেই কেঁপে উঠেছে ভেনেজুয়েলা, জাপান ও যুক্তরাষ্ট্র। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ভেনেজুয়েলায়, যেখানে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর লাখের বেশি প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছে ইউএসজিএস। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভেনেজুয়েলায় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে ভবন ধস, অবকাঠামোর ক্ষতি এবং ব্যাপক আতঙ্কের খবর পাওয়া গেছে। ইউএসজিএস বলছে এই ভূমিকম্পে প্রাণহানি 10,000 ছাড়ানোর সম্ভাবনা 44%। এমনকি মৃতের সংখ্যা 1 লাখ অতিক্রম করার আশঙ্কাও রয়েছে 30%, কারণ ক্ষতিগ্রস্ত এলাকার বহু ভবন ভূমিকম্প সহনশীল নয়। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, স্কুল, কলেজ এবং রেল ও মেট্রো চলাচল। এদিকে জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে 6.9 মাত্রার ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও বন্ধ রাখা হয়েছে বুলেট ট্রেন চলাচল। সরকার জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 5.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে প্রায় 7,500 বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। বাসিন্দাদের মোবাইলে পাঠানো হয়েছে জরুরি সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। উদ্ধার অভিযান চললেও প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়। তাই বিশ্বের নজর এখন লাতিন আমেরিকার দেশটির দিকেই। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।